সাধক কাকু, আপনাকে কয়েকদিন আগে দেখেছিলাম যে আপনি জলে ভাসছেন। তো জলে তো যেসব মানুষ ভাসতে পারে না, তা আপনি কি করে সম্ভব হলো এই কাজটি আপনি করলেন কিভাবে? তাছাড়া তো আপনার একটু জীবন কাহিনীটা একটু বলবেন, দর্শক যাতে কিছু বুঝতে পারে বা শুনতে পারে, জানতে পারে। তো আপনি একটু আপনার জীবনীটা বলেন যে কিভাবে আপনি এই জলে ভাসলেন বা কোথায় কোথায় ভ্রমণ করেছেন। হ্যাঁ, এটা আমার খুব ছোটোবেলাকার একটা স্মৃতি। আমার যখন 8 থেকে 9 বছর বয়স, আমার বাবার সাথে আমি তীর্থ ভ্রমণে গেছিলাম। তা আমাদের যাত্রাপথ হচ্ছে নবদ্বীপ থেকে আমরা শুরু করেছিলাম বাবার সাথে। সেই ছোট্টবেলায় বাবা ওখান থেকে নবদ্বীপ ভ্রমণ করে নবদ্বীপ থেকে নিয়ে গেছিল গয়া, গয়ার থেকে কাশী, কাশীর থেকে অযোধ্যা, অযোধ্যার থেকে ঋষিকেশ, হরিদ্বার, রসমাঞ্জুলা এবং তোমার ওই আগ্রার তাজমহল, মথুরা, বৃন্দাবন, এই সমস্ত বাবা আমাকে ভ্রমণ করে সব দর্শন করিয়েছে। এইবার আমার ভাষার উদ্দেশ্য হচ্ছে লক্ষ্মণঝোলায় গিয়ে আমি একটা বড় একটা হ্রদ দেখতে পাই। বাবা সেখানে নিয়ে গেল, মানে কাঁটা আছে চারিদিকে পাকা করে, সেই কাঁটার ভিতরে একটু জল আছে, সেই জলের ভিতরে একটা বড় একটা পাথর আছে, সেই পাথরটা জলের উপর ভেসে আছে। এবার আমি বাবার বলছি, বাবা এটা কি? তো বলছে একটা পাথর। তো বলছে এই পাথরটা ভেসে আছে কেন জলে? তো বলছে এটা ভাসে, রামের নামে সবই ভাসে। তখন আমি বায়না ধরলাম যে পাথর আমি নেবো। বাবা বললো তোর মার হবে, ও পাথর কি দেয়? ও পাথর তুই নিবি? তা ঠিক আছে, তোর একটা পাথর দেবো। হ্যাঁ, তা এইবার ওই গঙ্গার তীরে এসে দেখে, গঙ্গার তীরে এসে বাবা তখন এই পাথরটা আমার হাতে ধরা দিল। বলছে এই পাথরটা রাখ, এই জীবনের স্মৃতি হিসেবে এই পাথরটা রেখে দে। এইভাবে এই পাথরটা আমার দিলে আজ 40 বছর ধরে এই পাথরটা আমার কাছে আছে। এবার ওখান থেকে এসে বাবার আমি বললাম যে বাবা, জলে ভাসার মানুষ কি ভাসতে পারে? তাহলে হ্যাঁ পারে। তা কী করতে হবে? তাহলে তার কর্ম করতে হবে। কী কর্ম? সেই কর্মগুলো আমার আস্তে আস্তে করে শিখো। যা হোক, বেশি পারিনি, অল্প অল্প মাত্রায় সেই থেকে ওই একটু 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 করে সেই কর্মগুলো করতে 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 করতেই আজকে এই পর্যন্ত। যা হোক, আপনারা দেখেছেন এবং আরও দর্শক যারা দেখেছে, আরও পরবর্তীতে আরও হয়তো কিছু যদি আপনারা দেখেন তাহলে আরও কিছু দেখাতে পারবো, এটাই আর কি। যা হোক, আমাদের এইগুলো দেখবেন আপনারা। আর এর মাঝে তথ্য বিষয়ে আপনারা যারা জানবেন, সেটা হচ্ছে আপনারা কী কী জানতে চান কিংবা কী বলতে পারি আমি, সেটা আপনাকে জেনে জানাবো পরবর্তীতে। তবে আর একটা বিষয় আছে, পাড়ার মধ্যে শোনা যায় আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ যে কথায় কথায় গণ্ডগোল হলেই বলে যে মার পড়ে না মাসির পড়ে। হ্যাঁ, এরকম একটা কথা আছে প্রবাদ। তবে এই কথার ভিত্তিতে যে মাসি যদি না আসিত ভাবে আমি আসিতাম না, এই কথার অর্থ পরবর্তীতে বলবো। তবে আপনারা যদি জেনে থাকেন এটা লিখবেন নিচেই, আর যদি না জানা থাকে তাও লিখবেন যে আমাদের জানা নেই, আপনারা বলে দেন। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওয় সেটা আবার দেখেন।